নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার আর এখন দুপুর 1টার মতো বাজে। দুই ছেলেকে আমি স্কুলে দিয়ে বাড়ি ফিরছি। আজ ভাবছি যেহেতু বুধবার একটু মাছের বাজার হয়ে যাব। এখন আর সকালের দিক করে মাছের বাজারে খুব একটা আশা হয়ে ওঠে না। দুই ছেলেকে স্কুলে দিয়েছি, বাড়ির কাজকর্ম মোটামুটি গোছানো হয়েছে। আপনাদের দাদা ভাই বাড়িতেই রয়েছেন, উনি কাজ করছেন। আমি এখান থেকে ফিরলে ওনাকে দুপুরের খাবারটা দেওয়ার পরে উনি খাওয়া দাওয়া করে তারপরে বেরোবেন কাজে। দিবা স্টেশনে নেমে পড়েছি। চলুন ঝটপট পা চালিয়ে মাছের বাজারের দিকে যাই, দেখি কিছু পছন্দ মতো মাছ মেলে কিনা। তবে এইরকম দুপুরবেলা খুব কমই নিজেদের পছন্দ মতো মাছগুলো মেলে। भाभी बाटा कैसा है? इसका बाटा कैसा है? इसका बाटा और ये भी 50 का है, 100 का 3 है। कैसे दिया? 50 का पाव। भाभी बांगड़ा মাছ মোটামুটি খুব যে খারাপ আছে তা না, তবে নিজেদের পছন্দ মতো খুব একটা মাছ আমি পাচ্ছি না। আর এখন এই সবে যেহেতু পৌষ পার্বণ গেল, পিঠে খাওয়া হয়েছে, তাছাড়া একটু আধটু রিচ বেশ কয়েকদিন আগের থেকেই খাওয়া হচ্ছে। তাই জন্য মাছের বাজারে নেশার জন্য ঘুরতে তো চলে এসেছি, কিন্তু এটা ওটা মাছ ঠিক নিতে খুব একটা মন করছে না। চলুন দেখি, ভাবছি রাত্রের দিকে হয় একটু মাছের বাজারে যাব নিচের দিকে, নয়তো এখন তো ডিম রান্না করেছি, রাত্রে সয়াবিন দিয়েই আজকের দিনটা চালিয়ে নেব। ওইখানে আবার দেখুন বেশ টাটকা টাটকাই স্কুইডগুলো উঠেছে। স্কুইডগুলো আমার তো দেখেই অপছন্দ, কিন্তু আমার বড় ছেলের ভারী পছন্দ হয়। ও বলে যে মাম্মি নিয়ে এসে মাংসের মতো মশলা কষে মহারাষ্ট্রিয়ানদের মতো ওই স্কুইডের পিস বানিয়ে ওই রসার মধ্যে দিয়ে ফুটিয়ে নেবে শুকনো শুকনো করে। কিন্তু নিতে গিয়েও আমার প্রতিবারে দেখে যেন কেমন লাগে, সেই জন্য কখনোই নিই না। এখানে দেখুন হাঙরের বাচ্চা। এই হাঙরের বাচ্চাগুলো কিন্তু এই মহারাষ্ট্রিয়ানরা প্রচুর পরিমাণে খায় আর বলে নাকি শরীরে হার্টের পক্ষে খুব ভালো। কি জানি না। মাছের বাজার থেকে চলে এসেছি, মাঝপথে দেখতে পেলাম কি সুন্দর সুন্দর পুতুল বিক্রি হচ্ছে। দেখুন, ছোটবেলায় মনে আছে আমাদের নেশা ছিল যে কার কত ধরনের বারবি আছে বা কার কীরকম ড্রেসের বারবি আছে। এখানের বারবিগুলো খুব সুন্দর সুন্দর ছিল। বারবির ওপরে দেখুন একদম ছোট্ট ছোট্ট পুতুল, এদেরও ড্রেসগুলো ভারী সুন্দর। ড্রেসের সঙ্গে চুলের ম্যাচিংয়ে ক্লিপগুলো আরও ভালো লাগছিল। আর এই ওপরে দেখুন একদম পুচকু পুচকু ডলগুলো। চলুন বাড়ি যাই, আমার তো আর মেয়ে নেই যে মেয়েদের জন্য শখ করে বারবি নেব। এখন বাড়ি চলে এসেছি। বাড়ি না আসতে আসতে আপনাদের দাদা ভাই বললেন যে ওনার লেট হচ্ছে, ওনাকে তাড়াতাড়ি দুপুরের খাবারটা দিয়ে দিতে। আজ দুপুরে রান্না করেছিলাম ডিম, আগেই বললাম। আজকের ডিমটা কুকারে সিটি মেরেছি। ডিমের ঝোলটা কুকারে সিটি মেরে আমার মাঝে মধ্যে বেশ ভালোই লাগে। খুব একটা ঝোল করলাম না, একটু মাখো মাখো করেছি, আর সঙ্গে একটু কুমড়ো ভাজা। এই ছিল আজকের দুপুরের খাওয়া দাওয়া। দেখুন আমাকে তো নিজেই বললেন যে খাবারটা রেডি করতে। আমি খাবার রেডি করে বসেই রয়েছি। ওদিকে বাবুর এখনও কাজ সারা হয়নি গো, বলছে আর 2 মিনিট দাঁড়াও, ওর পরে আসছি। আমি এদিকে দুপুরের খাবার নিয়ে বসে রয়েছি। খিদে তো আমারও পেয়েছে, ওনারও অবশ্য পেয়েছে। কাজটা সেরে তারপরে আসবেন।
ওর পরে আপনাদের দাদা ভাই কাজে চলে গিয়েছেন, আর আমি রোজকারের মতো ভিডিও এডিট করতে বসেছিলাম। ভিডিও এডিট সেরে তারপরে বাসনপত্র ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া ইত্যাদি সেরে নিয়ে এখন বেরিয়েছি দুই ছেলেকে স্কুল থেকে নিতে। আজকের ভীষণ চকচকে ঝকঝকে একটি দিন ছিল, নয়তো এই রকম সময় এতটা রোদ্দুর থাকে না। তবে অবশ্য এটাও ঠিক, ধীরে ধীরে এবার বেলা বাড়ছে। আর এই দেখুন, এই বাচ্চা ছেলেটি রোজের যখন আমরা স্কুল থেকে বাড়ি ফিরি ও স্কেটিং করে। ওর ওই স্কেটিংখানা দেখে আমার ছোট ছেলের বড় আগ্রহ। কিন্তু আমাদের দিবাতে এত জনবহুল এলাকা, রাস্তার মধ্যে প্রচণ্ড ভিড়, সেখানে এরকম স্কেটিং করার কোনো উপায় নেই। এখন স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে ঠিক প্রত্যেক দিন এই সময় আমাদের হাওড়া মুম্বাই ওই মেলটি যায়। মেলটি দেখে একবার হলেও অন্তত নিজের মনটা কিছুক্ষণের জন্য খারাপ হয়ে পড়ে। মনে হয় আমরা কবে দেশে যাব। তবে এটাও ঠিক, এই বছরে আমরা সামার ভ্যাকেশনে হয়তো দেশে যাব না। বড় ছেলে 9-এ পড়ে, সামনে বছরে ওর বোর্ড এক্সাম 10তে। তো সেই জন্য আগের থেকেই ভাবনা চিন্তা করে রেখেছি যে এই বছরে হয়তো গরমের ছুটিতে দেশে যাব না, কিন্তু বলা তো যায় না, দেখা যাক কি হয়। এখন আমি বাড়ি চলে এসেছি। বড় ছেলে আগেই চলে গেছে বাড়ি, ছোট ছেলে জেদ করে ওর কাকিমার বাড়ি চলে গেল বনির সঙ্গে দেখা করতে। আর কটা দিন মাত্র পরেই বনিরা দেশে চলে যাবে। সেই জন্য বলল যে মাম্মি আমি যাই একটু বনির সঙ্গে খেলে আসি। চলুন আমিও এখন বাড়ি ফিরি। কিছুক্ষণ পরে ছোট ছেলে ওর কাকুর সঙ্গে বাড়ি ফিরবে। হ্যাঁ, বনিকে নিয়েছিলি কোলে? বসু, বনি কি বড় হয়ে গেছে তো? বনি মোবাইল দেখছে, মোবাইল শুয়ে শুয়ে মাথায় ঘোরায় এসে মাথায় হাত দিয়ে মোবাইল দেখছে। ভিডিও হচ্ছিল না। বনি তোর সঙ্গে মোবাইল দেখছিল, আর তুই বললি আমি বনিকে কোলে নেবো, তাহলে কাকুদের ঘরে গিয়ে মোবাইল দেখছিলি? না, কোলে নিয়েছিল। আমি দেওয়ার পরে সে একটু, আর তোমার সক্স যেন গন্ধ হয় না, সবারই সক্স গন্ধ হয়। এতক্ষণ লং টাইম পরে থাকলে সক্স গন্ধ হয় না। ইস 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 ইস। কাল পৌষ পার্বণ গেল, তো অনেকটা রাত্রে পিঠে বানানো হয়েছিল, আপনারা তো জানেনই। আর ওই অত রাত্রে আমার যা দেওরকে আর পিঠে পাঠানো হয়েছিল না। ওরাও সকালে যে যার কাজে ব্যস্ত ছিল। পিঠেগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, এখন গরম করেছি। চলুন এখন দেওর এসেছে, ওকে কয়েকটা পিঠে দিই। আর ওদের ওই ছোট বাচ্চা নিয়ে ওরা আর পিঠে পুলি বানিয়ে উঠতে পারে না। আমি বেশ কয়েকটা বেশি করেই রেখেছিলাম ওদের বাড়ি দেওয়ার জন্য। আর কিছু রইল আপনাদের দাদা ভাই এবং আমার দুই ছেলে খাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে আমি পিঠে পুলি বানাতে ভীষণ পছন্দ করি, কিন্তু খেতে আমার খুব একটা ভালো লাগে না। আবার আমার যেগুলি পছন্দ সেগুলি অন্য কারো পছন্দ না। আর আমার পছন্দের জিনিসগুলো এখানে আমি পাইও না। ওদিকে বড় ছেলে বলছে আমায়ও কিছু পিঠে দাও, কিন্তু ছোট ছেলের কথা হচ্ছে ও পিঠে খাবে না, ও একটু কপির তরকারি দিয়ে মুড়ি খাবে। কপির তরকারি দিয়ে মুড়ি খেতে ছোট ছেলেও ভারী পছন্দ করে, আমারও ভীষণ ভালো লাগে। ওকে মুড়িটা মেখে দেওয়ার একটু পরে আমিও ভাবছি একটু কপির তরকারি দিয়ে মুড়ি খাবো। এটাই হচ্ছে আমাদের আজকের সন্ধ্যার টিফিন। আবার ওদিকে আপনাদের দাদা ভাই ফোন করেছিলেন, উনি বাড়ি আসছেন। উনি বাড়ি আসার পরে একটু নিচের দিকে বাজারে যাব ভাবছি। টিফিনটা সারার পরে দুই ছেলেকে পড়তে বসিয়ে নিচে যাব, আর ততক্ষণে আপনাদের দাদা ভাই এসে যাবে। এখন 8:30 মতো বাজে। আপনাদের দাদা ভাই চলে এসেছেন, নিচের থেকেই ফোন করেছিলেন, আমি নেমেছি। চলুন এখন ভাবছি একটু ওই নিচের দিকে বাজারে যাব। সকালে তো মাছ নেওয়া হলোই না। এখন দুই ছেলে বায়না ধরেছে যে অনেক দিন বাড়িতে মাছ রান্না হয়নি গো, আজ একটু মাছ নিয়ে আসবে। দেখি চলুন নিচের দিকে কিছু পছন্দ মতো মাছ পাই কি না। ये
ये कैसा रहता है मच्छी? हे पापलेट जैसे टेस्ट आहे. टेस्ट मध्ये पापलेट आहे ते 100 ला आहे, ते 50 ला आहे. ये जो इधर डोमा दिख रहा है, डोमा निकालो ना, निकालता है क्या? और शायद इधर अंदर ही क्या? बहुत जो है बहुत छोटा हो गया, लास्ट में रह गया ना. लास्ट में रह गया. सुरमई हम लोग तो कभी खाया नहीं, कैसा है खाने में वो भी पता नहीं. नहीं बड़ा कर दूंगा. বাজার থেকে বাড়ি ফিরতে না ফিরতেই দেখলাম জল ছেড়েছে। ওর পরে দুই ছেলেকে নিয়ে একটু পড়াতে বসলাম। মাছ ধুয়ে পরিষ্কার করে আজ আর অন্য কিছু রান্না করলাম না। আমার পছন্দ একটু বেগুন আলু সেদ্ধ, তেল লঙ্কা দিয়ে মাখলাম, আর ওদিকে একটু মাছের ঝাল। এই ছিল আজ আমাদের রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আসল কথা, টিফিনটা একটু ভারী করার কারণে সবার খুব একটা খাওয়ার ইচ্ছে নেই গো। ওই একটু গরম গরম ভাত, এক পিস করে মাছের ঝাল দিয়ে খেলেই হয়ে যাবে। আর আমার পছন্দের জন্য একটু বেগুন আলু সেদ্ধ। এই ছিল আজকের ডিনারের মেনু। চলুন, আজ আর ব্লগটি বাড়াবো না, আজকের ব্লগটিও এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন ব্লগ নিয়ে। এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।